हेलो बंधुरा वेलकम टू मैथ गुरु 2022 टीचर रिक्रुटमेंट रिलेटेड एक बड़ो अपडेट विशेष करे 20-22 रेगुलर डीएलएड कैंडिडेट एंड एनआईएस डीएलएड कैंडिडेटদের জন্য এই ভিডিওটা আপডেটটা অলরেডি আমি আপনাদেরকে দিয়েছিলাম कि 11 তারিখে একটা মামলা কলকাতা হাইকোর্টে লিস্টিং আছে 2022 টিচার রিক্রুটমেন্টে যা রিমেইনিং পোস্টগুলোটা বাকি আছে মোটামুটি আমি যদি ধরি 900 অ্যাপ্রক্স পোস্টগুলোটা ফাঁকা আছে সে ভ্যাকেন্সিটা কারা চাকরি পাবে 20-22 রেগুলার ডিএলএডরা না এনআইএস ডিএলএডরা কারণটা কি যখন 20-22 রেগুলার ডিএলএডরা মামলা করিয়েছিল সুপ্রিম কোর্টে সেই সময় ওখান থেকে ওদেরকে বলা হয়েছিল কি 20-22দেরকে মেরিট লিস্ট হিসাবে ওদেরকে চাকরিগুলোটা দিয়ে দিতে হবে তারপরে প্রাইমারি বোর্ড একটা নোটিশ ইস্যু করে কিছু 20-22 রেগুলার ডিএলএডদের মোটামুটি 1800 না 1900 এমনি ক্যান্ডিডেটদেরকে অলরেডি চাকরি দিয়ে দিয়েছে কিন্তু রিমেইনিং পোস্টগুলোটা বোর্ড বলছে কি পোস্টগুলোটা শেষ হয়ে গেছে কিন্তু 20-22 রেগুলার ডিএলএডরা বলছে না বোর্ড যখন জাজমেন্ট আগে মানে 20-22 যে দিন জাজমেন্ট এসেছিল তার আগে যখন প্রাইমারি বোর্ড সাবমিশন দিয়েছিল সেই সময় জানানো হয়েছিল এই 2600 প্লাস ভ্যাকেন্সিগুলোটা বাকি আছে তাহলে যদি 1800 প্লাস ভ্যাকেন্সিটা ফুলফিল হয়েছে তাহলে রিমেইনিং ভ্যাকেন্সিটা গেল কোথায় সেইটা সবথেকে বড় প্রশ্ন সেই ভ্যাকেন্সিটা এনআইএস ডিএলএডরাও দাবি দিচ্ছে কারণ এনআইএস ডিএলএডদের যদি আমি শুধু সুপ্রিম কোর্টে পিটিশনারদের কথা বলি 1233 জন যারা মেন পিটিশনে ছিল সুপ্রিম কোর্টে তাদেরও পক্ষে রায় আছে কি 2022 টিচার রিক্রুটমেন্টে ওদের চাকরি দিতে হবে কিন্তু সেখানে তো এমনি একটা জাজমেন্ট ছিল 3 মাস মধ্যে ওদেরকে চাকরি দিতে হবে কিন্তু মোটামুটি 1 বছর হয়ে গেছে গভর্নমেন্টও চেঞ্জ হয়ে গেছে কিন্তু এনআইএস ডিএলএডদের যা ফিচারটা সেটাও চেঞ্জ হয়নি এই মামলাটা 11 তারিখে অলরেডি সুপ্রিম কোর্টের লিস্টিং হয়ে গেছে কাউজ নাম্বারটা হলো 54 মানে 100% এই মামলাটা 11 তারিখে হেয়ারিংটা আমরা দেখতে পারবো আর এইটা আমি অলরেডি আপনাদেরকে জানিয়েছিলাম এই 11 তারিখে যে মামলাটা হবে সেইটা ফুল অ্যান্ড ফাইনাল একটা হেয়ারিং আমরা দেখতে পারবো আমি আবার বলে দিচ্ছি এই মামলাটা 20-22 রেগুলার ডিএলএডরা করেছে কি রিমেইনিং ভ্যাকেন্সি যা আছে সেই ভ্যাকেন্সিগুলোটা 20-22 রেগুলার ডিএলএডদের সেই ভ্যাকেন্সিটা রিক্রুটমেন্ট করা হোক কিন্তু এনআইএস ডিএলএডদের জন্য এই ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট কারণ ওরাও ডকুমেন্ট ভেরিফিকেশন মোটামুটি করে 1 বছর হয়ে গেছে ওদের রিক্রুটমেন্টটা হয়নি লাস্ট হেয়ারিংয়ে যখন হয়েছিল এখানে পরিষ্কারভাবে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছিল কি আপন হেয়ারিং দ্য কাউন্সিল দ্য কোর্ট মেড দ্য ফলোইং লিস্ট ফর দ্য ফাইনাল ডিসপোজাল অন 11/8/2026 নন মিসলেনিয়াস ডে যেখানে পরিষ্কারভাবে এখানে ফাইনাল ডিসপোজাল জন্য এই মামলাটা 11 তারিখে হেয়ারিং করানো হবে মামলা কাউজ নাম্বারটা জেনারেট হয়ে গেছে তার মানে 100% এই মামলাটা 11 তারিখে হেয়ারিংটা হবে যখন হেয়ারিংটা হবে সেই সময় আমি আপনাদেরকে হেয়ারিং ভিডিও তার সাথে সাথে হেয়ারিংয়ে কী হয়েছে সেই আপডেটটাও আমি আপনাদেরকে দিয়ে দেবো এরপরও অনেক যারা 2025 টিচার রিক্রুটমেন্টে এনআইএস ডিএলএডে অংশগ্রহণ করেছে নাহলে যারা জেনারেল ক্যান্ডিডেট যারা 2025 টিচার রিক্রুটমেন্টে ফর্ম ফিল আপটা করে বসে আছে যাদের ইন্টারভিউতে এখনই অবধি বাকি আছে তারা একটাই প্রশ্ন করবে কি আমাদের ইন্টারভিউটা কবে চালু হবে এনআইএস ডিএলএডরা এলিজিবল হবে কি হবে না সেইটা কেউ বলতে পারবে না কারণ এর আগে নিশ্চয়ই মুখ্যমন্ত্রী যখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্যার যখন উনি অপোজিশন লিডার ছিল ইলেকশন আগে উনি অনেক কথাটা দিয়েছিলেন কি 45 দিন মধ্যে অনগোয়িং রিক্রুটমেন্টগুলোটা আমি কমপ্লিট করে দেবো তাহলে কমপ্লিট করার তো দূরের কথা এখনই তো রিক্রুটমেন্ট প্রসেসটা চালু হয়নি এনআইএস ডিএলএডরা অংশগ্রহণ করতে পারবে কি পারবে না সেইটাও নিয়ে কোনো ক্লিয়ারিটি নেই অনেক এনআইএস ডিএলএডরা এডুকেশন মিনিস্টার সে তার এডুকেশন মিনিস্টার হোক নাহলে মুখ্যমন্ত্রী ডাইরেক্টলি সবার সাথেই দেখা করেছে কিন্তু কেউ কিছু ক্লিয়ারলি বলছে না কি এনআইএস ডিএলএডরা বসতে পারবে কি পারবে না তো সেইটা পুরোপুরি গভর্নমেন্ট উপরেই ডিপেন্ড করছে তার মাঝখানে অনেক বলছে কি না সেই সময় তো আপনার সুকান্ত মজুমদার স্যার তারপরে নিজে শুভেন্দু অধিকারী স্যার বলেছিলেন কি এনআইএস ডিএলএডদের ফেভারে উনি যা করেছে সেইটা করবে সেইটা কিন্তু ইলেকশন আগে এই কথাটা ছিল ইলেকশন পরে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে অনেক আমি এই ভিডিওটা বলছি না যেমনি আইসিটি টিচার কালকেও আমি একটা ভিডিওটা আপলোড করলাম যেখানে ওদেরকেও জানানো হয়েছিল কি ওদেরকে সমান বেতন সমান কাজগুলোটা যেরকম একটা স্লোগান ছিল মুখ্যমন্ত্রীতে সেরকম ওদের স্যালারিটা ইনক্রিজ হবে কিন্তু আইসিটি টিচাররা কালকে আমি দেখলাম ওরাও একটা আন্দোলন করেছে ওদেরকে এই ডিসেম্বর মাস অবধি ওদের লাস্ট চাকরি আছে যদি ওরা পোর্টালাইজেশন না হলে গভর্নমেন্ট টেন্ডারে ডাইরেক্টলি না গেলে ওদের চাকরিটাও চলে যেতে পারে এরকম একটা কন্ডিশনটা অ্যারাইজ হয়ে গেছে তার সাথে সাথে প্যারা টিচার যাদেরকে বলা হয়েছিল কি অন্য রাজ্যে যেরকম স্যালারি পাচ্ছে সেরকম প্যারা টিচারও স্যালারি পাবে সেইটাও হলো না নিশ্চয়ই ওদের 5,000 টাকা বেড়েছে কিন্তু জিও মানে গভর্নমেন্ট অর্ডার এখনই অবধি বের হয়নি তো দেখা যাক কী হবে কিন্তু এইটা আমি বলতে পারবো এর আগে গভর্নমেন্ট যেরকম ছিল একটা রিক্রুটমেন্ট 8 বছর 10 বছর ঝুলিয়ে রেখেছিল যেমনি আপার প্রাইমারি যদি আমি শুধু বলি 2014 রিক্রুটমেন্ট প্রসেসটা যা ছিল সেটা 2026 চলে এসেছে এখনো অবধি কমপ্লিট হয়নি
প্রাইমারি টিচার 2022 যে টিএমসি আমলে এই ভ্যাকেন্সিটা এসেছিলো, কিন্তু 2026 চলে এসেছে, সেই রিকোয়ারমেন্টগুলোটা কমপ্লিট হয়নি। তো আমি আশা করবো এর আগে যে গভর্নমেন্ট ছিল তার থেকে এই গভর্নমেন্ট অনেক ভালো কাজ করবে, সেটা আমি আশা করতে পারবো। কেন, কারণটা কি, এখানে তো শুধু 3 মাসই হয়েছে। কিন্তু আমি এইটাও রিকোয়েস্ট করবো গভর্নমেন্টকে, যেমনি এর আগে গভর্নমেন্ট এক একটা রিকোয়ারমেন্ট বছরে বছর ঝুলিয়ে রেখেছিল, মিথ্যা কথা বলে চাকরি প্রার্থীদেরকে ঝুলিয়ে রেখেছিল, সেই কাজটা আপনারা করবেন না। আপনাদেরকে মানুষ ক্ষমতায় এনেছে, অনেক কিছু চিন্তা ভাবনা করে আপনাকে ক্ষমতা আনা হয়েছে। তো আমি আশা করছি এনআইএস ডিএলএড হোক, 2022 রেগুলার ডিএলএড হোক, নাহলে রিমেনিং যা ভ্যাকেন্সি আছে 2025 টিচার রিক্রুটমেন্ট, সেই ভ্যাকেন্সিটা খুব তাড়াতাড়ি ফিল আপ হবে। অনেকেও আমাকে বলছে কি মুখ্যমন্ত্রী তো বারবার বলছে 50,000 নতুন টিচার রিক্রুটমেন্টও হবে। তো আমি যদি পার্সোনালি বলি সেইটা পসিবল নেই, কারণটা মুখ্যমন্ত্রী যা বলছেন এইটা হতে পারে, যেমনি এসএসসিটা অলরেডি 26,000 প্লাস টিচার রিক্রুটমেন্টে প্রসেসগুলোটা চলছে, তার সাথে সাথে যদি আমি প্রাইমারি টিচার 2025টা অ্যাড করে দিই, সেখানে মোটামুটি 14,000 ভ্যাকেন্সি, তাহলে এখানে 30 আর 10 40,000 ভ্যাকেন্সিটা হয়ে গেছে। তার বাদ দিয়ে স্পেশাল এডুকেটর 5-6,000 ভ্যাকেন্সি, সেই প্রসেসটা অলরেডি অনগোয়িং চলছে, তাহলে এখানে 45-40,000 হয়ে গেছে। আর আপার প্রাইমারিতে 1,500 ভ্যাকেন্সিটা রিক্রুটমেন্টটাও অলরেডি ওরা ইস্যু করে দিয়েছে, তাহলে এইটা সব মিলিয়ে হতে পারে মুখ্যমন্ত্রী বলছে কি 50,000 ভ্যাকেন্সি ডিসেম্বর আগে অবধি কমপ্লিট করে দেবেন। নতুন কোনো ভ্যাকেন্সি আসবে সেই চান্সেসটা খুব কম, মানে ডিসেম্বর মধ্যে তো নতুন ভ্যাকেন্সি পুরো কমপ্লিট হতেই পারবে না, সেইটা আমি বলতে পারবো। হতে পারে ডিসেম্বর পরে আপার প্রাইমারি না হলে নতুন রিক্রুটমেন্টটা আসতে পারে, কিন্তু পুরো রিক্রুটমেন্টটা নতুন করে আসবে 4 মাস মধ্যে, সেই রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে, তার চান্সেসটা অনেক কম। অনেকে এইটাও বলতে পারে কি বিহারে তো 1 মাস মধ্যেই রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট করা হয়েছে, তাহলে বিহার একটা আলাদা স্টেট, আমাদের ওয়েস্ট বেঙ্গল একটা আলাদা স্টেট। বিহারে যখন ভ্যাকেন্সি এসেছিলো 1 মাস মধ্যেই সব কিছু কমপ্লিট হয়ে গেছিলো, কারণ ওখানে যখন ইলেকশন হয়েছিল সেখানে মেন গ্রাউন্ডেই ছিল এই এমপ্লয়মেন্ট। কিন্তু আমাদের রাজ্যে যখন ইলেকশন ছিল আর অ্যাট প্রেজেন্ট মেন যা গ্রাউন্ড আছে মানুষের, সেইটা এমপ্লয়মেন্ট নিয়ে এখনও খুব বেশি কথা হচ্ছে না। আলাদা ইস্যু হতে পারে, কিন্তু এমপ্লয়মেন্ট নিয়ে এখানে আলোচনা খুব বেশি কম হচ্ছে। কিন্তু বিহারে যখন বিহার নিউজ চ্যানেলটা আপনারা খুলবে, ওখানে ওদের একটাই মানে ফ্যাক্ট আছে, একটাই ওদের টপিক ইম্পর্টেন্ট এমপ্লয়মেন্ট, তাই জন্য ওখানে যখন রিক্রুটমেন্টটা আসে, শুধু টিচার না অন্য রিক্রুটমেন্টটাও যখন আসে 1-1.5 ম্যাক্সিমাম 2-3 মাস মধ্যে সেইটা কমপ্লিট হয়ে যায়। তার বিহার থেকে আমরা ওয়েস্ট বেঙ্গলকে কম্পেয়ারটা করতে পারবো না। তো যাই হোক, 11 তারিখে মামলাটা আবার যখন হেয়ারিং হবে তার আপডেট, তার সাথে সাথে হেয়ারিংয়ে কী হয়েছে সেটা আমি আপনাদেরকে জানিয়ে দেবো। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।